আমরা এখন চলে আসছি দিল পাশা। চলুন জার্নিটাকে প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। এই কুয়াশা মানে কাকফাটা কুয়াশা, বুঝতেছেন? একদম ঠান্ডায় নাক মাক জমে গেছে। এখন আছে ভোরের ট্রেনের অপেক্ষায়। ভোরের ট্রেন আসলে চলে যাবো হলো শরৎনগর। আর শরৎনগর হচ্ছে সরিষার স্বর্গরাজ্য, বুঝতেছেন ব্যাপারটা? আজকের ভিডিওতে একদম হলুদে হলুদ হয়ে যাবে। দিলবাসার যাওয়ার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের স্টেশনে আসতে হয়, গোয়াখালী স্টেশনে। আর এই ভিডিওটা ছিল ঠিক 25 ডিসেম্বরের হয়তো, যার কারণে শীতটা এত প্রখর ছিল তখন। যাই হোক, কুয়াশায় দেখতে পাচ্ছেন লোকজনের কি দুরবস্থা। এইদিকে ট্রেন আসতে লেট করছে কেন জানি না। আমি আর আমার মামাতো ভাইয়েরা সবাই মিলে অপেক্ষা করতেছি কখন ট্রেনটা আসবে আর আমরা ট্রেনে উঠে বসবো। যাই হোক, অপেক্ষার ফল মিষ্টি হলেও আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয়েছিল না। যাই হোক, অপেক্ষা করতে করতে আমরা অবশেষে ট্রেনের দেখা পাই এবং ট্রেনে উঠে পড়ি। তারপর আমাদের ট্রেন জার্নি শুরু হয়। ওই যে একটা কবিতা আছে না, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, ঝকঝকাঝক ট্রেন চলেছে, কি যেন একটা ভুলে গেছি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভাঙড়া স্টেশন আমরা পেয়ে গেছি। যদিও কুয়াশার ঠেলায় কোনো কিছুই চোখে পড়তেছে না, তারপরে আমরা ভাঙড়া স্টেশনে চলে আসি। আর এই ভাঙড়া স্টেশনে এসে যত প্যাস লাগে, দেখেন কি অবস্থা হয় আমাদের। ট্রেনের গেছে তেল ফ্রি, এজন্য আমার দিদের না বা আমরা যে পাওয়ার কারে বসেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন ইঞ্জিন টিঞ্জিন বন্ধ করেছে, বলে তেল ফ্রি গেছে। আমার লোকে ফোন দিছি তেল মারলে আসতেছে, ঠিক আছে। মানে হাজারটা ঝামেলা পার করার পরে আমার কোনো মতো ভাঙড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে। হ্যাঁ, মানে কি আর বলবো, আমারে ওই যে বললাম না যে সবার নাকি সবুরে মেওয়া ফলে আর আমাদের লেওয়া ফলে, হিরো আলম সাহেবের মতো। জীবনটা বেদনা। অন্তঃপর বিড়বিড় করতে করতে আমি চলে আসলাম বড়াল ব্রিজের সামনে। আর বড়াল ব্রিজের উপর দিয়ে আমার মতো বড় মানুষ যাচ্ছে, এটাই তো অনেক বড় কিছু, তাই না? তারপরে আর কি, এই যে বড়াল ব্রিজ দেখতে পাচ্ছেন, আর ওই যে দূরে দেখেছেন একটা আলোর মতো, ওইটা কিন্তু আসলে সূর্য, আপনারা বুঝতেও পারেননি। আর এই যে হুজুরটা সবসময় ভিডিও করতে আছে বেচারা, আমার ভিডিওতে যে কতবার ছিল, কত কি করলো, এটা বলেও শেষ করার জন্য। যাই হোক, হুজুর আসছেন, ভালো করছেন, থ্যাংক ইউ। আর এই যে আমাদের সেই বড়াল ব্রিজ, এখানে একটা পার্ক আছে, এটা দেখা যাচ্ছে। আপনারা চাইলে ওইখানে গিয়ে একটা ভিডিও করা যাবে, যদি দেখতে চান কমেন্টে জানান। অবশেষে অনেক কুয়াশা পার করে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন যায় আছে দিলবাসা সরিষা স্বর্গরাজ্যে, ঠিক আছে, ঠিক আছে। সেই অবস্থা, মানে সকাল সকাল একদম ট্রেন দেখতেই পাচ্ছেন, একদম চকাম্মার অবস্থা, সেই ঠান্ডা, নাক নাক জমে গেছে। তারপর দিলপাশার লেখা যে পিলারটা আছে, ওইখানে যাচ্ছিলাম স্টেশনের আর কি শেষ প্রান্তে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? আমি এখন কোথায় আছি জানেন? উত্তরবঙ্গের এই সাইডে যদি একটা সুন্দরতম স্টেশন বলেন, সেই স্টেশনে। কুয়াশা দেখতেছেন, কুয়াশার চাদরে ঘিরে আছি তুমি আর আমি, বুঝতে পারছো বিষয়টা এরকম, মানে চরম লেভেলের কুয়াশা। যদি বর্ষার সময় এদিকে আসেন ভাই, ঠিক আছে, চার সাইডে পানি, মনে হবে একটা দ্বীপের মধ্যে আছি, দ্বীপের মধ্যে এই স্টেশনটা। আর এই স্টেশনে এখন আমি আছি, সামনে খালার বাড়ি, 10 কিলোমিটার এখান থেকে হাইটে যাওয়া লাগবে। অথচ এই মানে কুয়াশার ঠায় আমার 10 হাত দূরে দেখা যাচ্ছে না, এই হলো অবস্থা। আর দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি পরে আছি। এত স্যাক্রিফাইস কিসের জন্য? ভিডিওর ভিউয়ের জন্য, ভিউ ব্যবসা, বোঝেন নাই? এরকম বোঝা লাগবে। তবে আসলেই স্টেশনটা খুবই সুন্দর। এই স্টেশনটার নাম হচ্ছে দিলপাশার স্টেশন, যেখানে মোটামুটি আমি আমার কাজিনগুলো আসছি। এখন ঘুরবো ফিরবো, দেন বাসায় চলে যাবো। সূর্যি মামুকে দিতে চাচ্ছে, কিন্তু তার কুলাচ্ছে না। আই থিঙ্ক সারাদিনে কুলাতে পারবে কিনা, আজকে আমরা রোদের দেখা পাবো কিনা এটার কোনো গ্যারেন্টিই নেই। আর স্টেশনের সামনের দিকে যাব, এখানে দু একটা ছবি উঠবো, দেন হাঁটা ধরবো। এখন আমরা কয়েকটা রিলস বানাবো, চলেন আপনাদেরকে দেখাই।
মানে সাওয়াল পাল কি গরম, ঠিক আছে, ভিডিও করার জন্য ছবি ওঠার জন্য খুলে ফেলাইছে। আরে দিন পাখারে আইছি, মনে করেন বর্ষার সময় আসলে এই জায়গার ভিউ তো জানেন না কি লেভেলের হয়, আর শীতের সময় যে এরকম। বর্ষার সময় যদিও দেখাই নাই, এখন দেখাচ্ছি, এখন দেখেন। আর সাথে আমার প্রাইভেট ট্রেন আসতেছে। একটা ভিডিও করে, একটা ভিডিও করে। মানুষ চাইলেও অনেক সময় অনেক কিছু পায় না। রবীন্দ্রনাথই তো বলে গেছেন, মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। আপনার এই স্টেশনে আসলাম, বুঝছেন, মানে সামনে আমার এক খাবার বাড়িতে অনেকদিন আসা হয় না। আজকে আইসি, আসার পরে যে কুয়াশা, যেরকম কুয়াশা, বর্ষার সময় তো দেখা যাচ্ছে চার সাইডে পানি, আপনার যে অসুবিধা হয় না? অসুবিধা আমাদের এখন তো আর অসুবিধা নেই, আমাদের অসুবিধা হলে এই একটা ট্রেনই দিছে, শুধু এই একটা ট্রেনে ভোরে যায় আর ওই রাতেই আসে, এই একটা ট্রেনই, এই একটা ট্রেনে। তাছাড়া ইন্টারসিটি আসে একটা ঠেকায় না, এই তো আমার চলাফেরা চরম অসুবিধা। আর তাছাড়া বর্ষার সময় চলাফেরা বর্ষার সময় ওদের আমার নৌকো সব নৌকা। তো আপনাদের এলাকা সত্যি কথা কি যে প্রাকৃতিক দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে। আপনাদের এলাকায় আসলে আসে ভালোই লাগতেছে, কিন্তু শীতের জন্য আসলে সরিষা কিরকম কি এবারে লাগাইছে? আল্লাহর মর্জি ভালোই আছে, আপনি একটু পরে দেখেন না, ফুল টুল সারা দেশে খালি হলুদ হলুদ, চার সাইডে হলুদ হয়ে যাবে, চার সাইডে হলুদ। আর আজকে আমরা এই সরিষার স্বর্গরাজ্যে ঘুরতে আইছি, আপনারা মনে করেন একদম হলুদ বানায় ফেলবো, ঠিক আছে। জুতা মুতা যা দেখছেন সব আজকে পাকা যাবে। তাই যাবে, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার হাইটে যাওয়া লাগবে সামনে আমাদের, এই যে কাজীটোল বলে, কাজীটোল 10 কিলো লাগে না, এই যে আমার পৌঁছে 1-2 কিলো, এই 1 কিলো বিষয় না, কয় মিনিট লাগে? যাতে আসতে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে যাতে আসতে। ঠিক আছে কাকা, ভালো দেখেন, দোয়া রাখেন। কানের নিচে দিয়ে এক একটা তো এখন আমি চলে আসছি একদম, মানে বলছিলাম না আজকে সরিষার স্বর্গরাজ্যে চলে আসবো, চলেও আসে, তাই মানে যত দূর চোখ যায় তত দূর সরিষা, ঠিক আছে। আর একদম কুয়াশার কারণে মানে সেই মানে কি কব, মানে চরম লেভেলের গন্ধ, যে সরিষার যে গন্ধ, এই গন্ধ মনে করেন যে আপনার এমন ভাবে হিট করবে আপনার, যে আপনার মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একদম, যেটা এক্সপ্লেন করার মতো না। গ্রামের সৌন্দর্য ভাই, গ্রামেরই সৌন্দর্য, গ্রামে না আসলে ফিল করতে পারবে। তাই যদি সময় থাকে আপনার, বর্ষাকালে নৌকায় ঘুরুন, সরিষার সময় এসে এরকম খেতে, মানে কি কয়, বাওরে ঘুরে বেড়ান, যে বগ উঠে যাচ্ছে, মাথার উপর সূর্য, হালকা হালকা মানে কুসুম কুসুম রোদ, ঠিক আছে, সব মিলে এই প্রকৃতির যে ভিউ বা প্রকৃতির যে অনুভূতি গুলা, এগুলো যদি আপনার জীবনে এক্সপ্লোর না করেন, তাহলে আপনার হাত লাগাতে বসে আছে বলেন। কাকা মাছ মারতেছেন, আবার টানা জাল দিয়ে মাছ পান মোটামুটি ভালোই আছেন। সেই তো আপনার নদীতে ভরা পানি, মানে কি হাওয়া হয় যাবেন, পানি টানি ঠিক আছে। পথের মাঝেই পড়লো বিশাল এক সাঁকো। এই সাঁকো নাকি মনে করেন যে ব্রিটিশ আমলে বানাতে হয়ে গিয়েছে, যদিও এটার মানে সত্যতা কতটুকু আমি জানি না, আপনি জানেন কিনা তাও জানি না, কমেন্টে জানান, জানলে পারে আমরা একটু শুনি। তারপর আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত খালার বাসায়, মানে আমাদের না, আমার খালার বাসায় আর ওদের ফুপির বাসায়। যাই হোক, এখানে আসার পর চারপাশ দেখতেছিলাম ভালোই, কিন্তু সবগুলা বাড়ি কেমন যেন পাহাড়ের মতো উঁচু উঁচু। এই দিকটা আসলে এইরকমই। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই দাঁড়া, চুপ থাক। সবকিছু তো সুন্দর খুঁজতে যাবো না, কারণ একটা কথা মাথায় রাখো, চকচক করলে শোনা হয় না, আর ভালো জিনিস সহজে পাওয়া যায় না। আমরা শস্যের খেতে বেড়াইছিলাম, এইটা থেকেই মানে দাঁড়াতেই লোকজন সমালোচনা করতে, আমরা শস্যের ভয়ে বেড়াইছিলাম, এইটা দেখি চার দোকানে সমালোচনা।
আচ্ছা যাই হোক, হইলে হবে নি। এই ফেমে আয়। আগে হাঁট। তারপর আর কি, তারপর সরিষা খেতে বসে থাকি, সরিষা ফুল ছিঁড়তেছি আর শুয়ে রোদ তাপাচ্ছি, এই হলো জীবন। কঠিন অবস্থা। আজকে আমরা সবাই সরিষার খেতে ঘুরতে আইছিলাম, আর যে সবাই ভাইরা এখানে শুয়ে পড়ছে, তাই ভুয়াল সেই জন্য সমালোচনা। ও তো গাইস, এখানে কয়েকটা বান্দর টান্দর আছে। এই যে একটা ভাইগনি আছে, এই যে সিয়াম টিকটকার আছে ছাপড়ি, এই যে একটা গেমার আছে, গেম খেলে কাজ হয়ে যায় আর টিকটক দেখে খালি। আর ক্যামেরাম্যান এও টিকটক করে। এ হলো ডাব বাবা। না ডাব বাবা কিটা? আমি হলো গুরু। গুরু শিষ্য, গরু শিষ্য নাকি, যাই হোক। ওই জায়গায় আমরা শুয়েছিলাম। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি তো শুয়ে মনে করেন যে হোকেন নিচ্ছিলাম না, হতেন না কি কয়, শোকেন আর হতেন নিচ্ছিলাম। ঠিক আছে, আসলে সেই লেভেলের একটা জায়গা। আসলে দিলপাশার হচ্ছে ভাঙড়া উপজেলায়, আর ভাঙড়া উপজেলা, চাটমোহর উপজেলা, নাটোর, এই 3টা উপজেলা মিলেই আমাদের সবার চেনা পরিচিত সেই চলন বিল এলাকা বলা চলে। চলন বিলের মধ্যেই পড়ে এই বিলটাও। আর এতটা সুন্দর এই বিলটা বলে বোঝানোর মতো না। বর্ষার সময় তো পানিতে থই থই থাকে, আর অন্য সময় আবাদ হয়। বিশেষ করে এখন দেখতে পাচ্ছেন সরিষা, মানে কিলোমিটার টু কিলোমিটার একদম সরিষা সরিষা আর সরিষা। সরিষা বাদে মনে হয় খুব কম ফসলেই এখন চাষ হয় এই বিলটাতে আর কি। বাংলাদেশের সব থেকে বৃহত্তর বিল। যাই হোক, আজকের ভিডিওটা অনেক মজা করছি, অনেক কিছু করছি। ভিডিওটা কেমন লাগছে জানি না, মতামত জানান কমেন্টে। আর নতুন হলে অবশ্যই ফলো করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।